সেটি আপনারা আলোচনায় বুঝতে পারবেন। আমার আজকের আলোচনার বিষয় হলো আল্লাহ আল্লাহ হইল কেমনে। শোনার দরকার আছে না নাই? আমরা যে সারাটা জীবন আল্লাহ আল্লাহ করি, আল্লাহ আল্লাহ হইল কেমনে জানার দরকার আছে না? সম্মানিত ভাইরা, 10টা যোগ্যতা না থাকলে তিনি মাবুদ হতে পারেন না। 10টা যোগ্যতা কমপক্ষে না থাকলে তিনি আল্লাহ হতে পারেন না। সম্মানিত ভাইরা, আমরা চেষ্টা করব সেগুলো আলোকপাত করার জন্য। হাদিস শরীফে এসেছে, যে দেশে মুসলমানদের ধর্মীয় বক্তব্য হিন্দুরা বসে শোনে, যে দেশে মুসলিমরা পূজার জন্য মাদ্রাসা বন্ধ দেয়, এটা হচ্ছে 1000 বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই সম্প্রীতি নষ্ট করে মুসলিম এবং অমুসলিমদের মাঝে সংঘাত সৃষ্টি করার জন্য এই সমাজে কিছু শকুনের আবির্ভাব হয়েছে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ তাআলা এই ধরনের শকুন থেকে দেশবাসীকে, মুসলিম উম্মাহকে, সেই সাথে আমার দেশের, সোনার দেশের যারা নাগরিক, আল্লাহ তাআলা সকলকে হেফাজত করুন। সবাই বলেন আমিন। কথা কয়টা আমি এই জন্যই বললাম, আমার সম্মানিত মামা চেয়ারম্যান মহোদয় যে কথাটা বললেন যে ইসলাম এগুলো সমর্থন করে কিনা, ইসলাম যে এগুলো সমর্থন করে না একটা দৃষ্টান্ত দিলেই বুঝবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাওয়ার সময় অমুসলিমরা হযরত ওমরকে ডেকে বলছেন, আমিরুল মুমিনিন, কে বা কারা আমাদের পূজা মণ্ডপে আমাদের দেবতার নাক ভেঙে দিয়ে গেছে, কাজে আপনি যেহেতু আমিরুল মুমিনিন ঘটনাটার বিচার করবেন। হযরত ওমর বলেন, আমি তো জানি না, তোমরা যদি দেখে থাকো কে এই কাজ করেছে তোমরা জানাও, আমি তার বিচার করব। ওনারা বললেন যে না, আমরাও দেখিনি। হযরত ওমর বলেন, তোমরাও যেহেতু দেখোনি আর আমিও যেহেতু দেখিনি, আমি যেহেতু এই রাষ্ট্রের খলিফা, আমিরুল মুমিনিন, কাজেই তোমরা যেহেতু আমাকে এই রাষ্ট্রের প্রতিনিধি বানিয়েছো, আমার রাষ্ট্রে কেন তোমাদের দেবতাদের, তোমাদের এই সকল দেবতাদের নিরাপত্তা বিধান হবে না? তার কেন নাক ভাঙলো? এই জন্য আমি ওমর আমার নাকটা আগায় দিলাম, তোমাদের দেবতার যতটুকু নাক ভেঙেছে আমার নাকের ততটুকু তোমরা কেটে নাও। তখন অমুসলিমরা বলেছেন, আমিরুল মুমিনিন, আমরা বিচার পেয়ে গেছি। এই যদি ইসলামের আদর্শ হয় তাহলে এটি নিঃসন্দেহে মানবতার কল্যাণে একটা জীবন ব্যবস্থা। আমরা কালিমা পড়ে ইসলাম কবুল করলাম, সুবহানাল্লাহ বলবেন না? এটি যদি ইসলাম হয় তাহলে সেই ইসলাম কখনো, ইসলাম পরধর্মের সহিষ্ণু, ইসলাম কখনো শুধু অমুসলিম না, কারো উপরই ইসলাম আক্রমণ করতে বলে না, ইসলাম এই শিক্ষা দেয় না। ইসলাম সার্বজনীন, ইসলাম বিশ্বজনীন। আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমি ভূমিকায় এই কথাটা বললাম এই জন্য যে আমরা যাতে করে এই জাতীয় চিন্তা থেকে মস্তিষ্ককে সম্পূর্ণ ফ্রেশ করে নিয়ে আমরা এখানে আলোচনাটা শুনতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। এই জন্য দল মত নির্বিশেষে বিশ্বাস করেন এখানে কোনো রাজনৈতিক বক্তব্য হবে না, সমস্ত আলোচনা হবে কোথা থেকে? আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? তাহলে দল মত নির্বিশেষে আসুন সবাই। আজকে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে চাই, আপনারা যদি অ্যাক্টিভ থাকেন তাহলে আলোচনা করতে পারবো, আর যদি না থাকেন তাহলে আলোচনাটা করতে পারবো না। তো এই জন্য দল মত নির্বিশেষে আসুন। আর একবার পড়ি নেই, এদিকে কি আউযুবিল্লাহ বিসমিল্লাহ আছে? নাই মনে হয়, আছে কি? তাহলে আমার সাথে সবাই পড়ে নেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মুরতাদ শয়তান থেকে আল্লাহর দরবারে আত্মরক্ষা করছি, দয়াময় আল্লাহর নামে শুরু করছি। সূরা আল বাকারা। কোন সূরা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে এই সূরাটা অবতীর্ণ। কোরআনুল কারীমের 114টা সূরার ভিতরে আকৃতিতে সর্ববৃহৎ সূরা। এই সূরায় 286টা আয়াত, রুকু 40টা, তেলাওয়াত করেছি একটি মাত্র আয়াত। কোরআনুল কারীমের সবচেয়ে বড় আয়াত, সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত সূরা আল বাকারার 255 নম্বর আয়াত। এই আয়াতটার নাম আয়াতুল কুরসি। আলহামদুলিল্লাহ বলবেন না? এই আয়াতুল কুরসি মুখস্থ আছে কার কার বলেন তো? একটু হাত তুলে দেখান তো, আয়াতুল কুরসি মুখস্থ আছে কার কার? আলহামদুলিল্লাহ। এই বরকতপূর্ণ আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, একটা কারণ আছে, সেটি আপনারা আলোচনায় বুঝতে পারবেন। আমার আজকের আলোচনার বিষয় হলো আল্লাহ আল্লাহ হইল কেমনে।
শোনার দরকার আছে না নাই? আমরা যে সারাটা জীবন আল্লাহ আল্লাহ করি, আল্লাহ আল্লাহ হইলো কেমনে জানার দরকার আছে না? সম্মানিত ভাইরা, 10টা যোগ্যতা না থাকলে তিনি মাবুদ হতে পারেন না। 10টা যোগ্যতা কমপক্ষে না থাকলে তিনি আল্লাহ হতে পারেন না। সম্মানিত ভাইরা, আমরা চেষ্টা করব সেগুলো আলোকপাত করার জন্য। হাদিস শরীফে এসেছে, সম্মানিত ভাইরা, নাসাই শরীফের হাদিস, যে এই আয়াতুল কুরসি কেউ যদি ফরজ সালাতের পরে তেলাওয়াত করে, আমাদের দেশে তো সালাম ফিরানোর পরেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন। হুজুর তো নিজেও আমল করেন না, মুসল্লিরা করুক সেটাও করতে দেন না। অথচ সালাম ফেরানোর পরে প্রথম শব্দ হলো আল্লাহু আকবার, তারপরের শব্দ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারপরের কথা হলো আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তারপরে হলো আয়াতুল কুরসি, তারপরে হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, তারপরে হলো সূরা ইখলাস। এমনি করে করে মাসনুন সহিহ হাদিস দ্বারা, অনেক জলিলুল কদর সাহাবীদের সহিহ হাদিস দ্বারা রিওয়ায়াতকৃত যে সমস্ত দোয়া কালাম, এগুলো বা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল যা বললেন ওটা ভালো লাগলো না, আল্লাহুম্মা আমিন বললেই হয়ে গেল। সালাম ফিরানোর পরে তো কথা আছে হাদিস শরীফে। আল্লাহ রাসূল বলেছেন, নাসাই শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসির আমল করে, আর একটা সালাত আসার আগেই যদি লোকটা মারা যায়, লোকটা সরাসরি জান্নাতে যাবে। এই আয়াতুল কুরসি এক সালাত থেকে আরেক সালাত পর্যন্ত জান্নাতের গ্যারান্টি দিচ্ছে। তো এই আয়াতুল কুরসি কেউ যদি সকালে আমল করে, সারা দিন তার জন্য ফেরেশতারা, রাতে সন্ধ্যায় যদি কেউ আয়াতুল কুরসি তেলাওয়াত করে, সূর্যাস্ত পর্যন্ত সারাটা রাত এই লোকটা আল্লাহর জিম্মায় থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা মুনাওয়ারায় তিনি একদিন খেজুর বিতরণ করতেছেন। মিস্টার ইবলিস ওরফে শয়তান, শয়তান ওই গিয়ে খেজুরের ওই এর ভিতরে, খেজুরের পাত্রের মধ্যে হাত ঢুকায় দিয়েছে শয়তান। ওর হাতে লম্বা লম্বা লোম এবং নখগুলো একটু বড় বড়। হাতটা যখন ঢুকায় দিয়েছে, হযরত আবু হুরায়রা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী, তিনি খেজুর বিতরণ করছেন। তার বিতরণকৃত খেজুরে কোনো সমস্যা আছে? তো হঠাৎ করে হাত ঢুকায় যদি কেউ দেয়, নিঃসন্দেহে এটা বেয়াদবি কিনা? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খপ করে তার হাতটা ধরে ফেলেছে। যখন ধরে ফেলেছে, তখন সে বলছে যে আমাকে দয়া করে ছেড়ে দেন। তখন তিনি বলছেন, না, ইসলাম তো এই বেয়াদবি বরদাস্ত করে না, তুমি কে, তোমার পরিচয় বলো, তোমাকে আমি এখন ছাড়ছি না। তো বলছে যে আমার ভুল হয়ে গেছে, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দেন, আমি এই ভুল আর করব না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম দিলের মানুষ, তিনি তাকে ছেড়ে দিয়েছেন। খেজুর যখন বিতরণ করা শেষ, আল্লাহর নবীর কাছে গিয়েছিলেন। যাওয়ার পরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বিশ্বনবী বলতেছে, আবু হুরায়রা, খেজুর বিতরণ হলো তো? যে হ্যাঁ। তোমার মেহমান কই? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হাত ঢুকায় দিয়েছিল কে যেন, হাত ঢুকায় দিয়েছিল। আল্লাহ রাসূল বললেন, ওইটাই হলো ইবলিস, ওইটাই হলো শয়তান, হাত ঢুকায় দিয়েছিল। কই ইয়া রাসূলুল্লাহ, এমন ধরা ধরেছিলাম, ছাড়ছিলাম না। সে আমাকে হাতে পায়ে ধরে অনুরোধ করে সে ছাড়তে বলল, ওয়াদা দিল সে আর কোনোদিন এইরকম কাজ করবে না। আল্লাহর রাসূল বললেন, ওর কথার কোনো দাম নাই, দেখো ও আবার আসবে। আরেকদিন খেজুর বিতরণ করা হচ্ছে, আবারও গিয়ে ওই হাত দিয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরে ফেলেছেন। ধরার পরে বললেন, তুমি তো সেদিন বলেছিলে এই কাজ তুমি আর করবে না, তুমি আজকে আবার এসেছো। বলছে যে ঠিক আছে, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি তো আর আসবই না।
আমি আপনাকে এইবারে লাস্ট কথা দিচ্ছি, আর কোনোদিন আসবো না। এরপরে তিনি বলছেন যে না, আপনাকে আমি রাসূলের, তোমাকে আমি রাসূলের কাছে নিয়ে যাব, তুমি চলো আমার সাথে, তোমার আজকে বিচার হবে। সে একদম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা জড়ায় ধরে বলছেন, আমারে আজকের মতো মাফ করে দেন, আমি কথা দিচ্ছি আর কোনোদিন আপনার সামনে এই বেয়াদবি করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রাকে ডাক দিয়ে বললেন যে, আবু হুরায়রা, তোমার মেহমান কই? হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে খুব কান্নাকাটি করেছে, এমন কান্নাকাটি করেছে খুব মায়া লাগলো, ছেড়ে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ, ও আবার আসবে। আরেকদিন খেজুর বিতরণের সময় যখন এসেছে তখন হাতটা ধরেছে, ধরার পর বলেছে, আজকে আর কোনো কান্নাকাটি, তোমার কোনো ওজর নেই, বিশ্বনবীর কাছে গিয়ে তোমার বিচার হবে। সে বলেছে, ভাই আবু হুরায়রা, আপনি আমাকে ছেড়ে দেন, একটা জিনিস আমি আপনাকে আজকে শেখাবো, আপনি যদি সেই জিনিসটা শেখেন, ওইটা যদি আপনি আমল করেন, তাহলে আমি তো আর আসতেই পারবো না। ওইটা আমি আপনাকে শেখাবো, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাকে জানায় দিয়েছেন। কাজেই ওইটা আমি আপনাকে শেখাবো, ওইটা পড়লে আর আমি আসতেও পারবো না, আপনাকে নিয়ে, আমাকে নিয়ে আর আপনার কোনো টেনশনও থাকবে না। তাই যে হ্যাঁ শিখাবা তো, ছেড়ে দিলে শিখাবা তো? সে বলছে যে হ্যাঁ আমি আপনাকে শিখাবো। তখন বলছে যে হ্যাঁ তাহলে বলো। শয়তান বলছে যে সেইটার নাম হলো আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসির আমল যদি কেউ করে, শয়তান তারে ওয়াসওয়াসা দিতে পারবে না। সুবহানাল্লাহ। কাল দুপুরে বলেন, কেমন? আগামীকাল দুপুরে বলেন, আজকে বলার দরকার কি? সম্মানিত ভাইরা, সেই আয়াতুল কুরসি সম্পর্কে আমরা একটু সময় আলোচনা হলে আপনাদের সমস্যা নাই তো? সেখান থেকে একটু আলোচনা করতে চাই। আমরা অল্প সময় একটু মনোযোগ দিয়ে শুনি। এই আলোচনাটা শুনলে কি হবে? গদি সমস্যার সমাধান হয়ে যাবে। বলেন কি সমস্যার সমাধান হবে? হ্যাঁ, গদি, তার মানে চেয়ারের যত সমস্যার সমাধান হয়ে যাবে। কারণ আয়াতটার নামে আয়াতুল কুরসি, কুরসি মানে কি? চেয়ারের সমস্যার সমাধান হয়ে যাবে। সুবহানাল্লাহ। থাক কেমন? বর্তমান পৃথিবীতে সবচাইতে সমস্যা কিসের? ক্লান্ত, একটা পর্যায়ে ঘুম ধরেছে, সেই তন্দ্রার কারণে, ঘুমের কারণে আস্তে আস্তে করে হাত দুইটা একখানে আসতে আসতে দুইটা হাত একত্রিত হয়ে পানি শুদ্ধ গ্লাস পড়ে সব নষ্ট হয়ে গেছে। এরপরে তন্দ্রা যখন কেটে গেল, এরপরে জিবরিল আমিন এসে বলেন, ওগো আল্লাহর নবী মুসা, এইটা কি কাম করলেন আপনি? এটা কি করলেন আপনি? গেলাসও শেষ, পানিও শেষ, কি করলেন আপনি? ভাই জিবরাইল, আর বলিয়েন না, ঘুম ধরছিল, এই ঘুমের কারণে আমার পানি গেলাস সব শেষ। হযরত জিবরিল আমিন ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবী মুসা, এই সামান্য সময়টার ভিতরে আপনার ঘুম ধরলো, পানি শুদ্ধ, গেলাস শুদ্ধ আপনি নষ্ট করে ফেললেন। আকাশ আর জমিনে যা কিছু আছে, যা কিছু হচ্ছে, যা কিছু চলছে, আমার আল্লাহকে যদি ঘুম আর তন্দ্রা স্পর্শ করত, মুহূর্তের মধ্যে সব কিছু তছনছ হয়ে শেষ হয়ে যেত। এই জন্য আল্লাহ বলেছেন, লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম, তাকে ঘুম এবং তন্দ্রা স্পর্শ করে না। সম্মানিত ভাইয়েরা, এখন ঘুম আর তন্দ্রা, ঘুম হলো তিন প্রকার। কয় প্রকার? একটা হলো নাওম, একটা সিনা, একটা হলো নাওমুস সাকিব। তিন প্রকার। একটা আসে হলো মাথা থেকে, এটাকে বলা হয় নুয়াশ। মাথা থেকে যেটা আসে সেটা নুয়াশ, শরীরটা একটু বিশ্রাম চায়। দুই নম্বরে যেটা আসে সেটা চোখ থেকে, এটাকে বলা হয় সিনা। এটা আসার সাথে সাথে, চোখ থেকে যেটা আসে সেটা আসার সাথে সাথে চোখ 19-20 করে। এটা মনে হয় জিন্দিগিতে আপনারা দেখেন নাই, ইমাম সাহেব যখন মসজিদে খুতবা পড়ে, কিছু লোক ঘুমের ঠেলায় দ্বিতীয় কাতার থেকে প্রথম কাতারে যায়। কথা বলে ঠিক কি না? জীবনে দেখেন নাই মনে হয়? এইরকম করে মাহফিল গুলাতে যায়, এই দেখেন কি চমৎকার করে ঘুমাইতেছে, এই দেখেন ধাক্কা মারেন, একটা ধাক্কা মারেন। হ্যাঁ, আবার ভাইরা কারা কারা ঘুমাইতেছেন হাত তোলেন। ঘুমাইছেন নাকি আপনারা? এবারে কান লাগান। ও আল্লাহর বান্দা বান্দিরা, এইটা হলো সিনা। এটা যদি চোখ থেকে আসে তাহলে চোখ 19-20 করতে থাকে।
শুধু একটু কেমন কেমন করতে থাকে, একটু বেড চাই, একটু বিছানা চাই, যেখানে রাত সেখানেই কাজ। তার মানে ঘুম এমন ভাবে ধরে, গাছে হেলান দিয়া টেবিলের উপরে বিছানার উপরে ঘুমায়। এমনকি যেখানেই একটু সুযোগ পায় কায়ত হয়ে গাড়ির সিটে বলেন, দোকানে বসে বলেন, আব্দুর রাজ্জাক ভাইয়ের মতো চেয়ারে হেলান দিয়া কমপক্ষে 3 মিনিটের জন্য একটা ঘুম। কথা বলেন ঠিক কিনা? আমি কয়েকদিন আগেই দেখলাম উনি কায়ত হয়ে ঘুমাইতেছেন। ও আল্লাহর বান্দা বান্দিরা, এই জন্য ভালো করে কান লাগান।